ডলফিন বিচ রিসর্টস। এখানে আমরা চেক ইন করেই ঘুরতে বেরিয়ে পড়েছিলাম কালাপাথর ও রাধানগর সি বিচ দেখতে। অনেক সুন্দর সুন্দর বিচ এখানে আছে। এটা কালাপাথর বিচ। এই যে যে পাথরটার উপরে দাঁড়িয়ে আছি আমরা, এটা বড়, আর দূরে একটা ছোট্ট কালো রঙের পাথর আছে, তাই এর নাম কালাপাথর বিচ। সুন্দর মনোরম দৃশ্য। এখানে ফটোশ্যুট না করে থাকা যায় না, তাই আমরা কয়েকটা ফটোশ্যুট করলাম। দেখো কত সুন্দর সবুজ আভ, নীল জল, উপরে হালকা মেঘলা আকাশ, মানে মনোরম দৃশ্য। এখান থেকে আমি কিছু মৃত কোরাল কালেক্ট করেছিলাম, কিন্তু পরে জানতে পারি এই মৃত কোরালগুলো নিয়ে ফ্লাইটে আসা যাবে না, তো বা নিতে দেবে না আর কি। তো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম রাধানগর সি বিচে। ওখানে গিয়ে ডাব বিক্রি হচ্ছে, খুব কম দাম, 50 টাকা পিস। তারপরে ওখান থেকে চলে গেলাম রাধানগর সি বিচ, যেটা বিশ্বের দ্বিতীয়তম সুন্দরতম সি বিচ হয়েছিল কোনো এক সালে, আমার ঠিক জানা নাই। এই বিচটা সত্যিই সুন্দর, সাদা বালি, সবুজাভ নীল জল, এখানে স্নানযোগ্য। মানে এর যে ডেপথ, সামুদ্রিক ডেপথটা অনেক দূরে, অনেক লোক স্নান করছে। সেটা দেখে আমারও ইচ্ছা হলো আমিও একটু স্নান করে নিই। ওহ, কি সুন্দর, অতি মনোরম, জলও হালকা হালকা, মনে হলো একটা গান ধরি। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ঘুরে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো যাইনি জলে, ভাসিনি সাগর নীলে, রাখিনি কখনো চোখ ডানা মেলা গাং চিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমারেও সাথে নিও, নেবে তো আমায়, বলো নেবে তো আমায়। অতি মনোরম, সব সুন্দর লাগছে। কি সুন্দর ঢেউ আসছে, মনে হচ্ছে ঢেউয়ে ভেসে ভেসে পড়ি। তারপর দুপুরে খাওয়া সেরে নিয়ে আমরা একটু রেস্ট নিয়ে নিলাম দুজনেই, আমি আমার গিন্নি। তারপর ফটোশ্যুট দুজনার, এই ছোটোখাটো কিছু ফটোশ্যুট করে তারপর আমার গিন্নি আবার প্রকৃতিক 2-3টে ছবি তুলে আমরা ঘরে ফিরে আমরা টিফিন করে নিলাম, মুড়ি, সেউ ভাজা আর মালপোয়া। আর তারপরে আমরা ঘুরতে চলে গেলাম বিকেলের দৃশ্য দেখতে এই রিসর্টসেরই সি বিচ, ওই দূরে।